নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। মিষ্টি খেতে ইচ্ছা করলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতেই খুব সহজেই এই কালাকাঁদ মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। খেতেও লাগে অসাধারণ, আর বানাতেও কিন্তু ভীষণই সময় কম লাগে। চলুন তাহলে শুরু করি। এখানে দেখুন, আমি প্রায় 1.5 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে একটু জাল করে নেব। দুধটা জাল হতে হতে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে দেখুন, আমি 4 টেবিল চামচ পরিমাণে ভিনিগার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সেই 4 টেবিল চামচ পরিমাণে জল আর ভিনিগারটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন, দুধটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। দুধ খুব ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেব। গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে আমরা যে ভিনিগারের জলটা তৈরি করে রেখেছিলাম, সেই ভিনিগারের জলটা কিন্তু এখানে মিশিয়ে দেব। এখানে আমি আজ ভিনিগার দিয়েই কিন্তু ছানাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও কিংবা টক দই দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে জলটাকে কিন্তু মিশিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু ছানা কেটে যাবে দুধ থেকে। 2 থেকে 3 মিনিট একটু হাতে সময় নিয়ে এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতেই দেখুন দুধ থেকে ছানা কেটে গেছে। দেখেই বুঝতে পারছেন ছানা আর জল কিন্তু আলাদা হয়ে গেছে। এবার ছানাটাকে আমরা ছেঁকে নেব। তার জন্য এখানে আমি একটা ছাঁকনির মধ্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দেব। এখানে ছানাটাকে ঢেলে দিয়েছি। এবার ছানাটাকে বেশ 2 থেকে 3 বার একটু জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। যেহেতু আমরা ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়েছি, সেই কারণে এখানে ভিনিগারের গন্ধটা চলে যায়। সেই কারণে এখানে 2 থেকে 3 বার মতো একটু জল দিয়ে দিয়ে খুব ভালো করে ছানাটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। এখানে আমি মোটামুটি 2 বার মতো জল পাল্টে পাল্টে কিন্তু ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবার ছানা থেকে যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি এইভাবে চিপে একটু বার করে নেব। খুব বেশি কিন্তু নিংড়িয়ে জলটা না বার করলেও হবে। এখানে জল জল ভাব থাকলেও কোনো অসুবিধা নেই। আমি এর থেকে আর বেশি শুকনো করব না। এবার ছানাটাকে আমি যে পাত্রের মধ্যে আমি মিষ্টিটা তৈরি করব সেই পাত্রের মধ্যেই কিন্তু ছানাটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে সমস্ত উপকরণগুলো এইভাবে হাত দিয়েই কিন্তু মাখাতে হবে, আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। খুব ভালো করে দেখুন হাত দিয়ে আমি ছানাটাকে মাখিয়ে নিয়েছি একবারে মসৃণ করে। এবার ছানাটাকে আমরা গ্যাসের আঁচটাকে একদম হালকা রেখে আমরা একটু জাল করে নেব। এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 2টো দিয়ে দিয়েছি এলাচ, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার হালকা আছে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে। এই মিষ্টিটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে একদমই হাইতে করা যাবে না। এতে কী হবে, ছানাটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে, আর ছানার যে সফট ভাব সেটা কিন্তু আর থাকবে না। দেখুন, এখানে ছানা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখানে মিষ্টির পাক দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। এরকম হালকা একটু নরম থাকতে থাকতেই কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিতে হবে, কেননা মিষ্টিটা যখন আমরা বসাবো তখন কিন্তু শক্ত হয়ে আসবে। এখানে দেখুন, আজ আমি থালাতেই তৈরি করব, সেই কারণে এখানে থালাতে 1 চামচ মতো ঘি নিয়ে ঘিটা খুব ভালো করে থালার গায়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখানে যে ছানাটা আমরা তৈরি করে রেখেছিলাম ছানাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি।
খুব ভালো করে ছানাটাকে দেওয়ার পরে এইভাবে আমি বেশ একটা চৌকো শেপ দিয়ে নেব। এই কাজটা আপনারা কিন্তু টিফিন বক্সেও করতে পারেন, আমি আজ থালাতেই করলাম, টিফিন বক্সে কিন্তু করিনি। এবার খুব ভালো করে এইভাবে আমি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। দেখুন এখানে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম আমি একটু ছোট টুকরো করে নিয়েছিলাম ভেঙে, সেই কাজু বাদামের এখানে দিয়ে দিয়েছি। এবার এই ছানাটাকে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো। খুব ভালো করে সেট হয়ে গেলেই তারপরেই আমি ফিরে আসছি। দেখুন ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। ছানা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে মিষ্টিটা। এবার মিষ্টিটাকে আমি কেটে নেব। তার জন্য এইভাবে একটা ছুরি দিয়ে কিন্তু নিজেদের পছন্দ মতন শেপ আপনারা এখানে কেটে নিতে পারেন। আমি একটু চৌকো শেপ করেই কিন্তু কেটে নিয়েছি। দেখলেন বন্ধুরা কত সহজেই এই কালাকাঁদ মিষ্টি কিন্তু তৈরি করে নেওয়া যায়। একদম দোকানের মতো মিষ্টি বাড়িতেই খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আমার এই কালাকাঁদ মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।